আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইতালিয়ানে দি ব্যবহার করে কোথায়, কেন ব্যবহার করে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দি না থাকলে অনেক বাক্য অসম্পূর্ণ থাকে। আজকে দি কোথায় বসাবেন, কেন বসাবেন, এগুলো নিয়ে আজকে ছোট্ট আলোচনা করব, অবশ্যই শুনবেন। এবং নতুন করে একটা বাক্য তৈরি করে আপনারা আমার এখানে কমেন্ট করে যাবেন, এতে আপনার লস হবে না, লাভ হবে। কেউ জিজ্ঞেস করে চামচটি কোথায়, চামচটি টেবিলের উপরে। কোক্কি আয়ো সোপ্রা দি তাবলো। এই যে দি তাবলো মানে টেবিলের উপরে। যদি আপনি বলেন যে কোক্কি আয়ো সোপ্রা তাবলো, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে চামচ টেবিল উপরে, টেবিল উপর। তাহলে তো সঠিক উচ্চারণ হলো না। আপনার সঠিক উচ্চারণ করতে হলে দি তাবলো ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে, তার মানে টেবিলের উপরে। দি মানে এর, এই যেই জায়গায় এর দরকার ওই জায়গায় এর বসার, দি বসা লাগবে, তেবেগা আপনার সঠিক বাক্য হবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইতালিয়ানে দি ব্যবহার করে কোথায়, কেন ব্যবহার করে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দি না থাকলে অনেক বাক্য অসম্পূর্ণ থাকে। আজকে দি কোথায় বসাবেন, কেন বসাবেন, এগুলো নিয়ে আজকে ছোট্ট আলোচনা করব, অবশ্যই শুনবেন। এবং নতুন করে একটা বাক্য তৈরি করে আপনারা আমার এখানে কমেন্ট করে যাবেন, এতে আপনার লস হবে না, লাভ হবে। কেউ জিজ্ঞেস করে চামচটি কোথায়, চামচটি টেবিলের উপরে। কোক্কি আয়ো সোপ্রা দি তাবলো। এই যে দি তাবলো মানে টেবিলের উপরে। যদি আপনি বলেন যে কোক্কি আয়ো সোপ্রা তাবলো, তাহলে এটা সঠিক উচ্চারণ হবে চামচ টেবিল উপরে, টেবিল উপর। তাহলে তো সঠিক উচ্চারণ হলো না। আপনার সঠিক উচ্চারণ করতে হলে দি তাবলো ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে, তার মানে টেবিলের উপরে। দি মানে এর, এই যেই জায়গায় এর দরকার ওই জায়গায় এর বসার, দি বসা লাগবে, তেবেগা আপনার সঠিক বাক্য হবে।